হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত। আজ বহুভুজ বা পলিগন নিয়ে আলোচনা করব, যেটা রেলের পরীক্ষায় এবং তার পাশাপাশি এসএসসির পরীক্ষায় আসেই, মানে প্রশ্ন আসে এর থেকে। তাই এই ভিডিওটা তুমি দেখো, বেশি বড় হবে না। আশা করি এরপরে পলিগনের প্রশ্ন সর্বপ্রথম করে আসবে। ঠিক আছে, চলো। প্রথমে আসে বহুভুজ কী। এখানে ডেফিনেশনটা দেওয়ার দরকার, তা দিচ্ছি তোমার পরীক্ষার জন্য কোনো গুরুত্বপূর্ণ নয়। মানে কি, যে জ্যামিতিক বদ্ধ চিত্রটি 3 বা ততোধিক সরলরেখা দ্বারা গঠিত তাকে বহুভুজ বলে। এবার এইটা তুমি জানতে পারো যে 3টে যদি বাহু থাকে তাহলে ত্রিভুজ বলা হয়। যেমন দেখো, এখানে একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, তাই এটাকে ত্রিভুজ বলে। যদি 4টে বাহু থাকে সেটাকে চতুর্ভুজ বলে। এই যে দেখো, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, 4টে বাহু, তাই এটাকে চতুর্ভুজ বলা হয়। যদি 5টা বাহু থাকে তাহলে পঞ্চভুজ বলে। যে একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, 4টে বাহু, 5টা বাহু, তার জন্য এটাকে পঞ্চভুজ বলে, বা ইংলিশে পেন্টাগন বলা হয়। আর 6টা বাহু থাকলে কি বলে, সেটাকে ষড়ভুজ বলে। যেমন একটা, দুটো, তিনটে, 4টে, 5টা, 6টা, তার ইংলিশে বলা হয় হেক্সাগন। আর 7টে বাহু সপ্তভুজ, আর 8টা বাহু অষ্টভুজ। এইভাবে দেখো, এখানে সমস্ত ছবিগুলোই আছে। এবার দেখো, নেক্সট দেখো। আচ্ছা, এটা একটা বহুভুজ, এর তো বিভিন্ন অংশ হতে পারে। সেই অংশগুলো কী কী? প্রথমে আসছে সাইড। সাইড বলতে কী বোঝানো হয়? ধরো, এই যে বহুভুজটা তৈরি হয়েছে, যে বাউন্ডারি সীমানা, সেটাকে সাইড। এই যে এইটা একটা সাইড, 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 এইটা একটা সাইড। তাহলে এখানে টোটাল 1 2 3 4 5 6, এখানে 6টা সাইড আছে। তাহলে 6টা সাইড থাকলে কী হবে বলো তো? এটাকে ষড়ভুজ বলবো। আচ্ছা, তুমি সাইড বুঝে গেছো। এবার দেখো শীর্ষবিন্দু কী। মানে এরপর নেক্সট যেটা আসছে, শীর্ষবিন্দু কোনগুলো? শীর্ষবিন্দু মানে কি, এটা একটা সাইড তো, আর এটা একটা সাইড। এই দুটো সাইড এই যে একটা বিন্দুতে মিলিত হয়েছে, এটাকেই বলা হয় শীর্ষবিন্দু। ঠিক আছে। আবার এই যে দেখো, এটাও একটা সাইড, আবার এটাও তো একটা সাইড, এইটাও যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাও শীর্ষবিন্দু। তাহলে এটাও একটা শীর্ষবিন্দু, এটাও একটা শীর্ষবিন্দু, এটাও একটা শীর্ষবিন্দু, আবার এটাও একটা শীর্ষবিন্দু। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আছে অন্তকোণ। তাহলে চলো আবার দেখি, অন্তকোণ বলতে কী বোঝানো হয়, যার ইংলিশ টার্ম হচ্ছে ইন্টেরিয়ার অ্যাঙ্গল। আচ্ছা, এই যে দেখো, এখানে একটা কোণ উৎপন্ন করেছে, এটা অন্তকোণ। আবার এখানে একটা কোণ উৎপন্ন করেছে, এটাও অন্তকোণ। আবার এখানে কোণ উৎপন্ন করেছে, অন্তকোণ। এখানে যে কোণ উৎপন্ন করেছে সেটাও অন্তকোণ। এই যে এইগুলো হচ্ছে অন্তকোণ। ঠিক আছে। এবার তাহলে বহিকোণ কোনগুলো? বহিকোণ যদি আমি এই বাহুটাকে, ঠিক আছে, এই বাহুটাকে বাইরের দিকে বাড়াই, ঠিক আছে, তাহলে এই যে বাইরে এখানে যে কোণটা উৎপন্ন করেছে সেটা বহিকোণ। তাহলে চলো পরিষ্কার করে দেখাচ্ছি ভালোভাবে। এই যে বাহুটা আছে, এই বাহুটাকে আমি যদি বাইরের দিকে বাড়াই, এখানে যে কোণটা উৎপন্ন করবে সেটা বহিকোণ। আবার যদি এই বাহুটাকে বাইরের দিকে বাড়াই, এখানে যে কোণটা উৎপন্ন করবে সেটাই বহিকোণ। আবার যে এই বাহুটাকে বাইরের দিকে যদি বাড়াই, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করবে সেটা বহিকোণ। সেম টু সেম এখানে যে কোণটা বহিকোণ। তাহলে বুঝতে পারলে। আর একটা নেক্সট আছে কর্ণ। কর্ণ বলতে কি, এখানে একটা শীর্ষবিন্দু আর একটা শীর্ষবিন্দু এখানে নাও। তুমি এখান থেকে এটা টানলে, একটা সরলরেখা যদি টানো, সেটাই কর্ণ। আবার তুমি যদি এখানকার শীর্ষবিন্দুর সাথে এখানকার শীর্ষবিন্দু এটাও টানো, সেটাও কিন্তু এক প্রকার কর্ণ। আবার তুমি যদি এখানকার শীর্ষবিন্দুর সাথে এখানকার একটা শীর্ষবিন্দুর টানো, সেটাও কিন্তু একটা কর্ণ। ক্লিয়ার? নেক্সট দেখো, বলছে বহুভুজের প্রকারভেদ। বহুভুজ দু প্রকার হয়, সুষম বহুভুজ তাকে বা রেগুলার পলিগন বলা হয়, বা নিয়মিত পলিগনও বলে অনেকে, যার সব বাহু সমান এবং সব কোণ সমান। যেমন দেখো, এখানকার সমস্ত বাহুগুলো দেখো, 4টে বাহুই কিন্তু সমান। এখানকে ত্রিভুজ দেখো, এখানে 3টে ত্রিভুজই, মানে 3টে বাহুই কিন্তু সমান। আবার এখানে দেখো যেটা পেন্টাগন আছে, মানে পঞ্চভুজ, তার 5টা বাহুই কিন্তু সমান, এবং প্রত্যেকটা কোণও কিন্তু সমান। আর অনিয়মিত বা অসমবাহুজ কাকে? যার বাহু এবং কোণ সমান নয়। যেমন এখানে দেখো 4টে বাহুই সমান নয়, আবার এখানে যে পেন্টাগনটা আছে তার 5টা বাহুই কিন্তু সমান নয়। ঠিক আছে। নেক্সট দেখো, এখানে গুরুত্বপূর্ণ সূত্র এইটুকু, মানে পলিগনের, মানে বহুভুজের মাত্র এইটা তুমি স্ক্রিনশট করে নাও, মাত্র এইটুকু জিনিস, আর কিচ্ছু নেই। এই কটা সূত্র থেকে সব হয়ে যাবে। বলছে কি, অন্তকোণের সমষ্টি কী হয় বলো তো? n-2 গুণ 180 ডিগ্রি, মাথায় রাখতে হবে। আর প্রতিটি অন্তকোণ যখনই প্রতিটি কথাটা বলবো, তখন n দিয়ে ভাগ হয়ে যাবে। দেখো, অন্তকোণের সমষ্টি তো এটা, আর একে n দিয়ে ভাগ করলে দেখো প্রতিটি অন্তকোণের সূত্র চলে আসছে। প্রতিটি বহিকোণের
তাহলে প্রতিটি প্রথমে দরকার ছিল বহিকোণের সমষ্টি 360 ডিগ্রি, আর প্রতিটি বহিকোণকে 360 ডিগ্রি, 360/n, ঠিক আছে। আচ্ছা, বহিকোণ এই দুটো সূত্র মাথায় রাখবে। আর এটা প্রতিটি কর্ণ সূত্র কি n/n-3/2, আর অন্তকোণ আর বহিকোণের সমষ্টি 180 ডিগ্রি। এই সূত্র কটা তুমি মেমোরাইজ করে নাও, মাত্র এই কটা সূত্র, তাহলে আর কোনো দিন মানে কি বহুভুজ আটকাবে না, বহুভুজের অঙ্ক। চলো কিছু অঙ্ক করা যাক। আচ্ছা, তোমাদের টার্গেট প্রথমে বলছি, চেষ্টা করবে বহিকোণ বের করার, ঠিক আছে। যদি বহিকোণ বের করতে পারো অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা, এখানে কি বলেছে, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 30 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? আচ্ছা, প্রতিটি বহিকোণের সূত্র কি বলো তো, 360/n, ঠিক আছে, মানে 360/n, এটা হচ্ছে বহুভুজের প্রতিটি বহিকোণের সূত্র। এই দেখো তোমায় দেখাচ্ছি যে প্রতিটি বহিকোণের সূত্র 360/n, সেটাই লিখলাম। আর 360/n কত? 30, ঠিক আছে। এবার কি করতে হবে, এবার যদি কোণাকুণি আমি গুণ করতাম তাহলে কি হতো বলো তো, 30n = 360, ঠিক আছে। এবার 0 0 ক্যান্সেল করো, 3 দিয়ে 36 কাটলে 12 হয়, তাহলে এনের ভ্যালু কত হবে? 12, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে 12ই হবে কি অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন দেখো, বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ ও বহিকোণের অনুপাত 7:2 হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? দেখো আমি ধরলাম অন্তকোণ 7 আর হচ্ছে বহিকোণ কত? 2, তাই তো। টোটাল তাহলে কত হবে বলো তো, 7 আর যোগ 2 যদি করো কত হবে? 9 হবে, ঠিক আছে। আমি ধরেই নিলাম যে অন্তকোণ 7ই আর বহিকোণ কত? 2, তাহলে নিশ্চয় 9 হবে। কিন্তু অন্তকোণ আর বহিকোণের যোগফল কত হওয়া উচিত? 180 হওয়া উচিত, কারণ এটা সূত্রে আমরা পড়েছি, তাই তো। এবার আমি বলেছি সবসময় চেষ্টা করে বহিকোণ বের করা। আমি বহিকোণ কত ধরেছি? 2 ধরেছি, তাই তো। এবার 9কে কত গুণ করলে 180 হয়? 9-এর সাথে 20 গুণ করলে আমি 180 পাবো। তাহলে 2-এর সাথে নিশ্চয়ই কি 20 গুণ করলে আমি হচ্ছে বহিকোণ পাবো, আর বহিকোণ কত? 40 ডিগ্রি। তাহলে আচ্ছা, আর একটা জিনিস বলছি, তুমি এই যে এখানে আছে না যে বাহুর সংখ্যা, যদি বহিকোণ বলে দেওয়া থাকে না, তাহলে বাহুর সংখ্যা বেরোনোর শর্ট ট্রিক্স হচ্ছে 360-এর সাথে তুমি ডাইরেক্ট যে বাহু মানে বহিকোণটা আছে সেটা তুমি ভাগ করে দাও। 360কে তুমি 30 দিয়ে ভাগ করলে কত হতো বলো তো? একবারে তুমি অ্যান্সার পেয়ে যেতে 12, ঠিক আছে। তো সেম টু সেম এখানে বহিকোণ আমি পেয়ে গেছি 40, তাহলে এবার বাহুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে কী করবো বলো তো, 360কে আমি 40 দিয়ে ডাইরেক্ট কী করব? ভাগ করব। তাহলে কত হবে? 0 0 কাটবে, 4 দিয়ে কাটলে 9 হয়, তাহলে উত্তর হবে কত? 9, বুঝতে পারলে? এবার নেক্সট দেখো, বলছে একটি বহুভুজের মোট কর্ণের সংখ্যা তার বাহুর সংখ্যা দ্বিগুণের চেয়ে 4 বেশি, বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো। দেখো এই অঙ্কগুলো করার জন্য তোমার একটু দ্বিঘাত সমীকরণ টাইপের ইকুয়েশন সলভ করতে জানতে হবে। আর যদি না পারো তাতেও কোনো ব্যাপার নেই, পরীক্ষার হলে 4টে অপশান থাকবে, তুমি অপশান টেস্ট করবে, তাতেও হয়ে যাবে, ঠিক আছে। তুমি যেটা খুশি সেটা করবে। আচ্ছা, তাহলে একটি বহুভুজের মোট কর্ণের সংখ্যা আছে, কর্ণের সংখ্যা সূত্র কি? n-3, ঠিক আছে, বাই 2। আচ্ছা, ইকুয়াল টু কী বলেছে? বাহুর সংখ্যার দ্বিগুণ। তাহলে বাহুর সংখ্যা যদি n হয় তাহলে দ্বিগুণ করলে 2n হবে। আচ্ছা, এর চেয়ে কী বলো তো? 4 বেশি, তাহলে 4 কী হবে? বেশি হবে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার তুমি কি করবে? অপশানে যদি তুমি দ্বিঘাত সমীকরণ সলভ করতে পারো তাহলে তো ভালো, আর যদি সলভ না করতে পারো, এবার কি অপশান 4টে অপশান থাকে তো, 3টে অপশান তুমি চেক করবে, 3টে অপশানে n = অত বসিয়ে চেক করবে, তাহলে হয়ে যাবে। বোঝাতে পারলাম? আর যদি তুমি এটা সলভ করতে পারো তো খুবই ভালো। এটা তুমি যদি সলভ করো তাহলে মানে এটা একটা যে দ্বিঘাত সমীকরণ আসবে n-8 আর n+1, মানে লাস্টে ইকুয়েশনটা এটা আসবে, ঠিক আছে। তারপরে তুমি কি বলতে পারো? n এর মান -1 হতে পারে না, তাহলে n = অবশ্যই কী হবে? 8। তাহলে কি এখানে বহুভুজটির বাহুর সংখ্যা 8 হবে, ঠিক আছে। এবার কি বলছে? একটি নিয়মিত বহুভুজের প্রতিটি অন্তকোণ 168 ডিগ্রি হলে, ঠিক আছে, বাহুর সংখ্যা এবং কর্ণের সংখ্যা নির্ণয় করো। দেখো খুবই ইজি। তাহলে প্রতিটি অন্তকোণ বলেছে। আচ্ছা, প্রতিটি অন্তকোণের সূত্র কি? n-2, ঠিক আছে, ইন্টু কী হবে? 180/n, এটা কি? প্রতিটি অন্তকোণের সূত্র, আর এটা ইকুয়াল টু কি? 168। আবার বলছি, এটা সমাধান যদি তুমি করতে পারো, তুমি যদি সমাধান করলে তুমি দেখতে পাবে n এর ভ্যালু বেরোবে কত বলো তো? এখান থেকে
30। তুমি যদি এখানে সমাধান করো, ঠিক আছে। আর সমাধান না করলে কি আছে, তুমি অপশন যেটা পাবে সেটা দেখে তুমি চেক করবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আর কর্ণের সংখ্যা কীভাবে নির্ণয় করব, এখান থেকে কর্ণের সংখ্যা নির্ণয় সূত্র তো আছেই। দেখো, কর্ণের সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে n-3/2। আচ্ছা, এই উত্তর কত বড় হলো, আমার বাহুর সংখ্যা কত বড় হলো, উত্তর 30। তাহলে এনের জায়গায় 30 লিখব, তাহলে কি লিখব, 30 গুণ 27/2। এখানে 30কে তুমি 2 দিয়ে কাটলে কত হবে, 15। আর 15 আর 27 যদি তুমি গুণ করো তাহলে কত হবে, 405। তাহলে এটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার নেক্সট দেখো, বলছে একটি বহুভুজের যদি মোট কর্ণের সংখ্যা 44 হয় তবে বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো। তাহলে কী হবে বলো তো, কর্ণের সূত্র কি n-3/2 ইকুয়াল টু 44, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তুমি সেম টু সেম কন্ডিশন তুমি যদি সলভ করো, ঠিক আছে, তাহলে সলভ করলে তুমি লাস্টে n ইকুয়াল টু 11 পাবে। আর যদি সলভ না করো তাহলে অপশন তুমি চেক করবে, সেখান থেকে তুমি উত্তর পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি তার বহিঃকোণগুলির সমষ্টির 9 গুণ, ঠিক আছে। আচ্ছা, বহুভুজটির বাহুর সংখ্যা কত? আচ্ছা, তাহলে অন্তঃকোণের সমষ্টি সূত্র কি, n-2 ইন্টু 180। আর বহিঃকোণের সমষ্টি মানে বহিঃকোণ কত বলো তো, 360 ডিগ্রি। আর 360-এর কত গুণ বলা হচ্ছে, 9 গুণ, তাই তো। এবার তাহলে এখান থেকে সোজা হিসাব, এই যে 180-কে যদি 360 দিয়ে কাটো 2 হবে, আর 9 দুগুণে তাহলে কত হবে, 18 হবে। আর n-2, ঠিক আছে। এবার -2 যদি ওই পাশে চলে যায় তাহলে কত হবে, 20 হয়ে যাবে। 18 কারণ -2 যদি ওই পাশে যায় তাহলে +2 হবে। আর 18-2 কত হবে, 20। তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত হবে, 20, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যদি আরও কোনো কনফিউশন বা ডাউট থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।